ছাত্রকূলে অগ্নিগর্ভ বারুইপুর, চোর অপবাদে ছাত্রকে পিটিয়ে খুন। বারুইপুরে ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। আরো একবার যদি জানিয়ে রাখি, ছাত্রকূলে অগ্নিগর্ভ বারুইপুর, চোর অপবাদে ছাত্রকে পিটিয়ে খুন। বারুইপুরে ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। আশ্রমে চুরির অভিযোগ, ছাত্রকে বেধড়ক মারধর করা হয় এবং এই ঘটনায় আশ্রমে ব্যাপক ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে দেহ বাড়িতে এলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। জনতাকে ছত্রভঙ্গ করতে রীতিমতো লাঠিচার্জ পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্পণ, আশ্রমের ভেতরে ছাত্র মৃত্যু হলো কিভাবে? দেখো, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, ওই ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। সেখানে তার মামা প্রতিবাদ করতে গেলে তার মামাকেও বেধড়ক মারধর করা হয়। এরপরে ওই ছাত্র নিখোঁজ হয়ে যায়। পরবর্তীকালে পরের দিন যে মেন রাস্তা রয়েছে, সেই মেন রাস্তার পাশ থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং সেটা আননোন বডি হিসেবে উদ্ধার করে। এরপরেই পরিবারের লোকজন তারা ভেবেছিল যে এই ছাত্র যে ওই যেখানে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আশ্রমের মধ্যে থেকে সে হয়তো পালিয়ে গিয়েছে, কারণ আশ্রমের দরজা বন্ধ থাকে এবং সেখানে কেউ প্রবেশ করতে পারেন না। সেই কারণে তারা, এবং সে মামার বাড়ি এসেছিল, এটাও তার মামার বাড়ির লোকজন ভেবেছিল যে সে বাড়ি চলে গেছে। কিন্তু পরের দিন সকালবেলা দীর্ঘ খোঁজাখুঁজির পরে তার যখন খুঁজে পাওয়া যায়নি, পরবর্তীকালে থানার থেকে খবর পেয়ে তারা যখন বারুইপুর থানাতে যান, সেখানে গিয়ে তার মৃতদেহ দেখে শনাক্তকরণ করেন। এরপর থেকেই ক্ষোভে বুঝছিল গ্রামবাসীরা। আমরা ছাত্রর পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। আমার বাচ্চার জীবন চাই, ওর মারার অধিকার কে দিয়েছে? আমার বাচ্চাটা চুরি করেছে, পুলিশ আছে, কোর্ট কাছারি আছে, সবই আছে, ওর মারার অধিকার কে দিয়েছে? আমাকে দেখতে চাই। কে মেরেছে? কে মেরেছে? মাতাজি মেরেছে, সবাই দেখেছে। মাতাজির কোন নাম আছে? ও মেরেছে, মাতাজি মেরেছে। আমার বাচ্চা বিশ্বাস করে দিয়েছে। আমার বাচ্চাকে কেউ নাই বলে আশ্রম থেকে সরে দিয়েছে। আমি চাই নকল মাকে দেখতে চাই। অর্পণ, মাতাজির নাম উঠে আসছে, কে এই মাতাজি? আশ্রমের যিনি দেখাশোনা করেন এবং আশ্রমের যিনি মালিক রয়েছেন, তাকেই এলাকার মানুষজন মাতাজি নামেই চেনেন এবং তার নির্দিষ্ট কোনো নাম এলাকার মানুষ বলতে পারছেন না। এবং পুলিশ গতকাল এই অভিযোগ করার পরেই তার মা লিখিত অভিযোগ করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং জনরোষে এক কথায় বলা যেতে পারে মাতাজি সহ মাতাজিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাত্রি 1:30 নাগাদ পুলিশের তরফ থেকে জানানো হয় যে মাতাজিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরো 3 জনকে আটক করা হয়েছে। এই আশ্রমে থাকা আরো 3 জন যারা ছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ এই জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং গতকাল রাতভর এলাকায় পুলিশ ছিল এবং এই ঘটনায় মাতাজিকে গ্রেপ্তার করে আজ বারুইপুর কোর্টে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখবে পুলিশ। একেবারে বেশ। এই মাতাজিকে গ্রেফতারের আগে আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো উত্তরই দিতে চাননি। আপনার নামে আজকে একটা থানায় কমপ্লেন হয়েছে যে একটা মানে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে, ঠিক আছে? সেই বিষয়ে আপনার কি বক্তব্য, সেটাই কি হয়েছে ব্যাপারটা সেটাই বলছি, জানতে চাইছিলাম কি হয়েছে। আমি বলবো, ওটা একটু বন্ধ করুন। আমি বলবো না, আপনার নামে না, আপনি ওটাকে বন্ধ করুন। আমি বারবার বলছি বন্ধ করতে, আপনি আমায় সহযোগিতা করছেন না। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ছাত্রকূলে অগ্নিগর্ভ বারুইপুর, চোর অপবাদে ছাত্রকে পিটিয়ে খুন। বারুইপুরে ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। আশ্রমে চুরির অভিযোগে ছাত্রকে বেধড়ক মারধর করা হয়। আর এই ঘটনার পর আশ্রমে ব্যাপক ভাঙচুর, উত্তেজিত জনতার। দেহ বাড়িতে এলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। জনতাকে ছত্রভঙ্গ করতে রীতিমতো লাঠিচার্জ পুলিশের। মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, ইনভেস্টিগেশন চলছে। এই মুহূর্তে যারা অ্যাকিউজড আছে তাদের মধ্যে 3-4 জনকে আমরা ডিটেন করেছি এবং তাদের ইনভলভমেন্টের বেসিসে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। যে প্রিন্সিপাল অ্যাকিউজড আছে মাতাজি বলে একজন, ওনাকেও আমরা ডিটেন করেছি, তো আমরা ওখানেকেও ফরওয়ার্ড করব। এছাড়াও একজন বোধহয় কোনো কারণে তাকে মিসিং বলে সবাই ক্লেম করছিল, তাকেও আমরা পেয়েছি, তাকে রিকভার করা হয়েছে। তার ইনভলভমেন্ট কিছু আছে কিনা সেটা দেখার পরে আমরা ফার্দার ডিসিশন নেওয়া হবে।